দর্শক মণ্ডলী, আজকে আমরা ভিলেজ সেরারি পেজের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি ফসলের ক্ষেতে। যে ফসলটা আসলে সারা বাংলাদেশে আখ নামে পরিচিত, আমরা গ্রাম্য ভাষায় এটাকে কুশর বলে থাকি। এটা কিন্তু লাগানোর বয়স বেশি একটা হয় নাই, এটা কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, এটা এখনও ছোট রয়েছে। তা এখানে দেখা যাচ্ছে কয়েকজন কৃষক তারা কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছি যে কুশরের মাঝখান দিয়ে তারা কুপাচ্ছে। এখন কী জন্য কুপাচ্ছে এটা আমরা এখন আমাদের এই চাচার কাছ থেকে একটু শুনবো যে এখানে তারা কী জন্য কুপাচ্ছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনি এই আখ ক্ষেতের মাঝখান দিয়ে কুপাচ্ছেন, এই কুপানোর উপকারিতার যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, ঘাসটা মরে যাবে, হ্যাঁ, জিনিসটা ভালো হবে, বড় হবে, মোটা হবে। মানে এটা 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 যদি কুপায় দেন তাহলে ঘাসটা মরে যাবে, এমনকি কুশরটা মোটা হবে। মোটা হবে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে কি এখানে আবার কোনো সেচ প্রকল্প দিতে হবে নাকি? আবার কুশে বড় হলে বাঁধতে হবে। হ্যাঁ, মানে এর মাঝে কুশর বড় হওয়ার আগ পর্যন্ত আবার কোনো সেচ প্রকল্প অর্থাৎ পানি দিতে হবে হ্যাঁ, নাকি? পানি দিতে হবে। হ্যাঁ, পানি দিতে হবে। আবারও পানি দিতে হবে, কুপানোর পর আবার পানি দেবে না? হ্যাঁ, ও আচ্ছা, পানি দিতে হবে। ধন্যবাদ চাচা আপনাকে। এখন আমরা চলে যাবো আর একজন কৃষকের কাছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আখের মাঝখান দিয়ে যে কুপাচ্ছেন, আসলে এটার উপকারিতা সম্পর্কে যদি আপনি দর্শকদের মাঝে কিছু বলতেন। উপকারিতা এই রে কুপাইনের জন্যেই শরীরের রাতে এই মাটির চাপ থাকবে না। হ্যাঁ, চাপটা ভাঙে গেলে পানি দেওয়ার পরে আবার সারও শক্তি দিতে হয়, শিকড় হবি, পোয়া হবি, ঝাড় মোটা হবি, কুশর মোটা হবি। অর্থাৎ এই কুপানের ফলে হচ্ছে এক্সট্রা একটা শক্তি পাবে কুশর। শক্তি হ্যাঁ, পাবে, অবশ্যই শক্তি পাবে, কুয়া ছাড়বে, ছোপ হবি বড় বড়, এক ঝোপে 10 খান 12 খান কুশর হবে। ও আচ্ছা। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা ফসল ফলানোর জন্য গ্রাম অঞ্চলের কৃষকরা তারা কী পরিমাণ কষ্ট করে থাকে। তো আপনাদের কাছে একটাই নিউজ, সারা বাংলাদেশের মানুষ আপনারা যারা আমাদের পেজ ফলো করেন, তারা গ্রাম অঞ্চলের যারা ফসল উৎপাদন করে এত কষ্ট করে, আপনারা তাদেরকে একটু সম্মান দিতে শিখুন এবং আপনাদের ভালো ভালো টিপস তাদের মধ্যে আপনারা দেন, যাতে করে আমাদের বাংলাদেশের যে কোনো ফসল উৎপাদনে আমরা অগ্রসর হতে পারি এবং অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশকে আরও অনেক সমৃদ্ধিশালী করতে পারি। নিশ্চয়ই আপনারা এর আগে শুনেছেন আমাদের একটা প্রবাদ আছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। তো আসলে এই চাষার কারণে কিন্তু আজ আমরা আমাদের ভাত যে জিনিসটা সেটা কিন্তু আমরা খেতে পারছি, তাদের একমাত্র এই ফসলগুলো উৎপাদন করার জন্য। তো এই জন্য আমরা তাদেরকে সম্মান করি এবং তাদেরকে আমাদের জানা অজানা অনেক টিপস তাদের মাঝে আমরা দেই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।